পেছনে যদি ওখানে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু ডাইরেক্ট এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, একটু ঘুরে যেতে হবে। অলমোস্ট 800 মিটার্স টু 1 কিলোমিটার তোমরা বলতে পারো। তো এই হচ্ছে প্রপার্টিটা। সুইমিং পুল আছে, সুইমিং পুলের টাইমিং আছে সকাল 6টা থেকে বিকেল 6টা, এরকম কিছু একটা টাইমিং আছে। কিছু নিয়মও আছে, সেই নিয়মগুলো পড়ে তারপর নামতে হবে। গ্রাসগুলো খুব সুন্দর করে মেনটেন করা। চলো তোমাদেরকে প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। আমরা এই মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখানে আরও ব্যালকনি আছে পরপর, ওপরেও আছে। এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট বড় এবং খুব কমফোর্টেবল আর কি। বেডটা খুবই ভালো লাগলো। এটা একটা ডাইনিং হল। দুটো রুম আছে, ওই দিকাটার রুমে আমরা ছিলাম আর এই দিকাটার রুমে শতদলরা আছে। আমরা বাইকটা কোথায় রেখেছি সেটাও তোমাদেরকে দেখাই। বিশাল বড় প্রপার্টিটা। এইদিকে লিফট আছে, যেহেতু ফার্স্ট ফ্লোরে আছি তার জন্য আর লিফটে নামবো না। এটা হচ্ছে বাইরেটা প্রপার্টির। এই দিক দিয়ে এন্ট্রান্স, এখান দিয়ে বাইক কিংবা গাড়ি ঢোকে, কিন্তু জেনারেলি এরা গাড়ি কিংবা বাইক ভেতরে রাখতে দেয় না, কারণ আমাদেরকেও বারণ করছিল। আমরা কনভিন্স করিয়ে ভেতরে রেখেছি। বাইকের অবস্থাটা আমরা এখনো দেখিনি সকাল থেকে। বাই দ্য ওয়ে, এই এয়ার সিট যেটা লাগিয়েছিলাম এটা কোনোভাবে ফেটে গেছে আমার যা মনে হয় প্রেশারে। এ কোনো কাজের না, এটাকে খুলে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে থাকতে পারো, ভালো, খারাপ নয়। আর উল্টো দিকে ভিভরেন্স বলে একটা তোমার হোটেল এবং ফুড কোর্ট আছে। রিজনেবল খাবার দাবার, এবং ওখানেও তোমরা একবার দেখে নিতে পারো। মানে ধরে নাও মোমো 160 টাকা 170 টাকা 8 পিস মোমো পাওয়া যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেটা আমরা খেয়েছিলাম, এবং যথেষ্ট ডিলিশিয়াস এবং যথেষ্ট ভালো খেতে। আর সার্ভটা খুব সুন্দর করেছিল। পুরীতে খাওয়ার দাওয়ার একটু সমস্যা আছে, মানে যারা একটু মানে গুছিয়ে খাওয়ার দাওয়ার করতে চায় একটু সমস্যা আছে, কারণ বিচ সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে সব এক ধরনের খাবার বানায়। তো ভিভরেন্স যেটা আমরা দেখালাম সেখানে ফুড কোর্টটায় বিভিন্ন রকম তুমি খাবার পাবে। চাইনিজও খেলাম কাল রাত্রে আমরা, খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে চাইনিজটা। বিকালবেলা মোমো খেয়েছি, সেটাও খুব ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা একবার ভিভরেন্সে একবার গিয়ে একবার দেখতে পারো। মানে খাওয়ার দাওয়ারের প্রবলেম তোমাদের সলভ করে দাও। আমরা 4 জন খেয়েছিলাম রাত্রেবেলা, মানে পেট পুরো চাইনিজ খেয়েছি, 1600 টাকা বিল হয়েছে। মোমো খেয়েছিলাম 4 জনের 4 প্লেট, 626 টাকা বিল হয়েছে। তো ঠিকঠাক রিজনেবল, এটা খুব বেশি বলা যায় না তো, মানে খাওয়ার তুলনায়। তো ট্রাই করতেই পারো। এইখানে এই আশেপাশে চত্বরে থাকলে ভিভরেন্স তোমার খাওয়ার সমস্যা সলভ করে দেবে। এটা হচ্ছে সাগর তরং, এটাতে আমরা আছি। এটাতে দুটো এন্ট্রান্স আছে, একটা এইদিকে, একটা হচ্ছে গাড়ি কিংবা বাইক যাওয়ার।
আমি আগে যেটা বলেছিলাম ভেতরে বাড়ি কিংবা গাড়ি পার্কিং নেই যেটা, সেটা মানে এখনও একটু ধোঁয়াশার ব্যাপার, কারণ ভেতরে এখন দেখছি কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। কালকে আবার আমাদের বাইক ঢুকতে মানা করছিল। আমার যেটা মনে হয় সামনে হচ্ছে হোটেল, পেছনে হচ্ছে এয়ারবিএনবি, যে পার্সোনাল যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো ভাড়া দেয়। তো ফ্ল্যাটগুলোর জন্য হয়তো পার্কিং এরা দেয় না, কিন্তু আমরা পার্কিং দেখেই বুক করেছিলাম, সেটা বলার পরে জোর দেওয়ার পরে আমাদেরকে পার্কিং দেয়। এখান দিয়ে নর্মাল হেঁটে এন্ট্রান্স আছে, আর এখান দিয়ে গাড়ি বাইক ঢোকার। তো এখানে বেশ সুন্দর একটা বাগান টাইপের করা আছে, প্লাস সুইমিং পুলও আছে। ওপর দিয়ে তোমাদের দেখিয়েছি, তো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। আর এখানে আমাদের বাইকটা রাখা আছে, তোমাদের দেখিয়েছি। চলো এইদিকে যাই, তোমাদের কি দেখাচ্ছি। ওটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। ওর সামনে যাব না ক্যামেরা নিয়ে, কেননা অনেক মহিলা এবং মানে অনেক ছেলেদেরও প্রাইভেসি দরকার হয়, অনেক মহিলাও আছে। তো ক্যামেরা ওইদিকে ঘোরানো একদমই উচিত হবে না। তো এই হচ্ছে হোটেলের থাকার জায়গা। কি আওয়াজ বাসের! তো থাকতেই পারো, খারাপ নয়, কিন্তু মানে বিচের ফিলটা তুমি এখান থেকে পাবে না। দেখতেই পাবে বিচ, যেতে হলে অনেকটা দূরেই যেতে হয়। তো আজকে আমরা এখান থেকে বেরোবো, যাবো চিল্কা। নেক্সট ব্লকে আমরা এখান থেকে বেরোবো, চিল্কা যাব, সেটা দেখতে পাবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এইটুকুই। বাই।